কি খবর তোর? বলে এক লোকে টাকা মেরে গেছে পেনাঙের। ভাই মানে কাজল ভাই তো বলছিল তোর এই লোকের ঠিকানাটা দেওয়ার জন্য, তিনি পেনাঙে তানি লোক থাকে। তো আমরা প্রবাসীদের নিয়ে কাজ করি সবসময়, আপনারা জানেন। আমরা এখন কাজল ভাইয়ের সাথে কিছু আলোচনা করব। কাজল ভাই, এখানে আপনি কি করেন? আমি তো এখানে যে ঘুরতে আইছি অনেকদিন ধরে আইনি এলাকাটায়। তো আপনারে পাইছি তো আমরা এই জায়গায় আইসা। অনেক ভাইয়ের পেনাঙের এক ভাইয়ের এক এক বাঙালি ও দেশে পাঠানোর কথা বইলা 3000 রিঙ্গিত লয়ে গেছে। অনেক টাকাটা কিভাবে উদ্ধার করা যায় এই জন্য আপনার সাথে কিছু আলোচনা করব। আর তোমার লোয়ের নামটা কি? মনির। মনির। ওকে, আপনারা তোমার ভিডিও দেখেন যে আমি প্রবাসী কাজ করি, যেহেতু আজকে জায়গায় পাইয়া গেছেন, আমি কেমনে কেমনে পাইয়া গেলেন যে আল্লাহর কি পায়। তো যে লোকের টাকা মেরে নিয়ে গেছে ওই লোকের একটা পাসপোর্টের ফটোকপি আপনি আমার দিবেন, ঠিক আছে? পাসপোর্টের ফটোকপি দিবেন, আর কিচ্ছু লাগবো না। আমরা বাংলাদেশে যে প্রান্ত ওই লোকটা ধরে বাড়ি। আমার মোবাইলে সব ডিটেলস আইছে, আমি আজকে রাত্রে আপনাকে দিব সবকিছু। আর এই যে ওই লোক কিন্তু পালাইতে পারবে না ভাই, আমরা এয়ারপোর্টে কিন্তু আমাদের লোক আছে, এয়ারপোর্টে আটকাই দিব। ওই পৃথিবীর যেই কোনো প্রান্তে থাক, ওর গোড়া তো বাংলাদেশি। বাংলাদেশ ওই পাসপোর্টে পুরো ডিটেইলস, ওর পরিবার, ওর ঠিকানা, ও গ্রাম, কোন জায়গায় গ্রাম, কোন জায়গায় সবই অ্যাড্রেস লেখা আছে। আমাদের ওর পিছে দৌড়ানোর দরকার নেই, আমরা শুধু থানায় এটা লিংক করে দেবো, থানার লোকেরা খুঁজে বের করে দিবে। আপনার যত টাকা হারাইছে এমন মামে ওটা জিটি করতে হবে, জিটির খরচটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আজকে গতকালকে একটা ঘটনা শুনছেন কিনা জানি না, গতকালকে একটা ওই যে দীপু ভাই, দীপু পেনাঙের দীপু ভাই একটা নিউজ দিল, পেনাঙের বিল্ডিং কনস্ট্রাকশনের 42 জনের টাকা মেরে নিয়ে গেছে এক ব্যক্তি। ভাই দীপু তো খালি দেখাইতেছে আমি প্রবাসী গুলো গিয়ে ইত্যা করি, কিন্তু আমি অনেক জায়গায় ওইখানে খবর লইছি দীপু ভাই কিছু বলে ভুয়া কার্যকলাপ করে, এইগুলো বলে দেখায়। আর দীপু বলে টিকটকের মধ্যে ওই যে খারাপ জিনিসপত্র বিক্রি করে বলে এইগুলোই করে। ভাই একটা কথা কি, আমরা প্রবাসীতে কাজ করতেছি, আমাদের ঘাম ঝরানো টাকা কেউ যদি এটা মাইরা খায়, কেউ যদি 2 নম্বরই কাজ করে খায়, সবাই আল্লাহর কাছে বিচার দিবেন। কারণ আজকে আপনার আমি টাকা পয়সা মাইরা নিয়ে বিল্ডিং এ থাকুম, কিন্তু আমার সুখ থাকবো না, শান্তি থাকবো না, কারণ ফ্যামিলিগত একটা অশান্তি থাকবো। আমরা প্রবাসের মাটিতে আমাদের ঘাম ঝরানো টাকা, রক্ত ঝরানো টাকা, কোনো ব্যক্তি যদি টাকা পয়সা মাইরা নেন খান, একমাত্র আল্লাহ, আপনার আল্লাহ বলেন, আমি ঈশ্বর বলি, ঠিক আছে, তাদের উপরে গজব নাজির হইব। এটা তো দেখারই। এই যে প্রবাসীরা এত কষ্ট করে হাজার হাজার মাইল দূর থেকে আইসা এই প্রবাসের মাটিতে তারা এত শ্রম দিয়া মা বাপ পরিবার সবাইকে চাইরা এই সুখ শান্তি সব ত্যাগ কইরা কিছু অর্থ উপার্জন করার জন্যই তো আসে। আর কিছু বাঙালি আসে ভাই, তাদেরকে বোঝানো যায় না, তারা কিন্তু খারাপ লাগে চলে যায়। হাতের পাঁচ আঙুলটা কিন্তু ভাই একরকম না, এই জন্য সবাইকে বোঝানো যায় না।